লেভেল ক্রসিং প্রাণের ঝুঁকি নিয়ে অবাধ যাতায়াত সাধারণ মানুষের। যানজটের কারণে পড়ছে না লেভেল ক্রসিং এর গেট। প্রশাসনিক তৎপরতার অভাব অভিযোগ স্থানীয়দের। রাজ্যের একাধিক জায়গায় লেভেল ক্রসিং থাকা সত্ত্বেও ঘটছে একাধিক বিপত্তি। বড়সড় দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ থেকে 4 চাকা গাড়ি পর্যন্ত। তবুও হুঁশ ফিরছে না আমজনতার। শান্তিপুর রেলের লেভেল ক্রসিং করলেও দাঁড়িয়ে না থেকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে রেল লাইন। আরপিএফ হাজারবার জানিয়েও কোনো রকম পদক্ষেপ নেয়নি তারা। আবার কেউ বলছেন প্রতিদিন এরকম যাতায়াত করেই থাকি, নতুন কি? তবে প্রশ্ন উঠছে, কবে হুঁশ ফিরবে সাধারণ মানুষের? নাকি একের পর এক দুর্ঘটনার কবলে পড়ে সামাজিক দায়বদ্ধতা থেকে নিজেরাই বিমুখ থাকবেন? Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আজকে রেলের এই যে গেট পড়ার পরে যে আপনারা পারাপার করেন, একাধিক দুর্ঘটনা ঘটেছে, কখনো জীবনের কি মনে হয় না ঝুঁকি নিচ্ছেন আপনারা? অন্যায় করছেন? উচিত এটা করা? কি নাম আপনার? কানে ফোন নিয়ে তিনি কিন্তু সাইকেল নিয়ে রেল গেটটা কিন্তু পারাপার করছেন। কেন করছেন? রেল গেটটা কেন পারাপার করছেন? আমি তো বললেন যে এইভাবে যাবেন, আপনার জীবনের সাথে ঝুঁকি দেবেন না। রেলের ক্রসিং দেখে বোঝা যাচ্ছে আপনি নিশ্চয়ই একটু শিক্ষিত। আপনি কেন এই নিয়মটাকে উল্লঙ্ঘন করছেন? রেল যখন সময় মতো রেলের গেট ফেলেছে, তাহলে এটা কোথাও মনে হচ্ছে না আপনার জীবনে আপনি ঝুঁকি নিচ্ছেন? তবুও ভুল স্বীকার করবেন, কিন্তু কখনো জীবনের ঝুঁকি ভুলে যাবেন। এই রেলগেট বন্ধ করে দিচ্ছে, কিন্তু তারপরেও মানুষজন মোটরসাইকেল বা হেঁটে রাস্তা পার হয়ে যাচ্ছে রেলগেট বন্ধ থাকা সত্ত্বেও। এর আগেও বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটেছে, রিসেন্টলি খড়দাতে ঘটেছে। কি বলবেন? আপনারা তো সাধারণ মানুষ। আমরা এখান থেকে দীর্ঘদিন যাতায়াত করি বা বাজারঘাট করতে আসি বা খুব সমস্যার সম্মুখীন চলছি। কিছু করার নেই, গেট ফেললে তোলা দিয়ে বহু অত্যাচার এবং সবসময় ধরে যানবাহন করছি এবং নির্দিষ্ট লাইন তো নেই। পরপর 3-4 করে বে লাইনে হিসাব করে যে মানে আরেকজনের অসুবিধা হচ্ছে এবং একটা রুগী নিয়ে যেতে হলে বিপদের সম্মুখীন হতে পড়তে হচ্ছে। কে এই যে আরপিএফ তো থাকার কথা থাকে এখানে, আরপিএফ কি বলছে? কেবিনম্যান কল করবে তখন আরপিএফ আসে, তার আগে থাকে না, স্পটে থাকে। এই তো মাঝে মাঝে তো দুর্ঘটনা ঘটে এইখানে। এর আগে 2 দিন আগে একটা সঙ্গে টোটো একটা লাইন মানে লেভেল ক্রসিং নামেই, কিন্তু সেভাবে কেউ মানে না। শান্তিপুর শহরের প্রাণকেন্দ্র এটা, এবং শান্তিপুর স্টেশনের একেবারে গায়ে লাগোয়া। সেখানে কোনো প্রশাসনিক তৎপরতা নেই বলতে আমাদের বাজার মুখটা এই গেটটা পুরো ট্রেনটা ঢুকলো তখন সিভিক করে বলে দিলে তাদের দায়িত্ব। সেটা তো ওই মাথায় থাকে, কিন্তু রেল গেটের জায়গাটা থাকে না। তাহলে পুরোপুরি প্রশাসনিক ব্যর্থতা, মানে আরপিএফও কাজ করে না। আর যে ওই যখন কেবিনম্যান থেকে কল করবে তখন আসে, তার আগে না। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ। আপনি কি স্থানীয় বাসিন্দা? আমি স্থানীয় বাসিন্দা। এই এখানে বাজারে কি চাইছে জায়গায় আরপিএফ থাকুক? সুস্থভাবে পরিচালনা হোক, যাতায়াত ভালোভাবে করুক, মানুষের বিপদ থেকে দূরে থাকুক। কি নাম আপনার? নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ড। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর
ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।